বাজে পৌনে একটা, লেমন টি নিয়ে বসলাম। আজ ইচ্ছে হলো লেমন টি খাই, সেটা দুপুরবেলা মানে বিকেলে যখন চা খাই তখন হয়তো আমি লেমন টিটাই খাই। সকালে এমনি লাল চা আমি খাই, কিন্তু আমার হাজব্যান্ড এক ফোঁটা লাল চাটা আজকেই বক বক করবে। আমার দুধ ছিল, কিন্তু কালকে রাত্রিবেলা ধরো মোটামুটি সেই বিকেল থেকে পৌনে একটা পর্যন্ত লাইট ছিল না, তো ফ্রিজ অফ, অটোমেটিক দুধটা যেটা ছিল অল্পই ছিল, নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আর নিচে যাইনি, দেখি ছেলে উঠলে পরে দুধ আনাবো, কারণ আমার হাজব্যান্ড কিছুতেই লাল চা খেতে চায় না, ও একদম মানে পছন্দ করে না। তো আমার আর আমার ছেলের ভালো লাগে, তাও আমি আজকে লেমন টিটা করলাম খাবো বলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। এখন কী হচ্ছে বলো তো, সকালবেলায় মানে ঘুমটা ভাঙলে পরে মনে হয় যেন ভিডিওটাও অন করে দিই। সকাল থেকে ভিডিওটা অন করে দিলে হয় কি বলো তো, একটা কাজের এনার্জি পাওয়া যায়। তবে হ্যাঁ, যতক্ষণ পোস্ট না হয় ততক্ষণ পর্যন্ত আবার টেনশন থাকে যে ঠিকঠাক করে পোস্ট যেন হয়ে যায়। আজকে তো জানি না লাইটে কতক্ষণ, চার্জ একদম মানে 37% চার্জ ছিল। কালকে রাত্রেবেলায় ইচ্ছে করিনি যে আবার উঠে আমি চার্জে দিই, ওইভাবেই মোবাইল রাখা ছিল। সকালে উঠে আমি চার্জ দিয়েছি, তাও এখন ফুল চার্জ হয়নি, 57 চার্জ হয়েছে। তার মধ্যে বন্ধু ফোন করেছে, তার সাথে কথা হলো। এক বন্ধু অনেকটা মেসেজ করলো, তার সাথে লাস্টে বললাম তোরা রাখ, আমার এডিটিং বাকি আছে, তোমার সাথে কথা বলে এডিটিং করতে যাবো, তখনই ওরা ফোন করেছে। বললাম না, আমার সকাল থেকে বন্ধুদের ফোনই আসে। আমার মানে বিশেষ করে আমার এক বান্ধবী আছে, ওর সঙ্গে আমার মানে সকাল থেকে শুরু হয়, সকালে একবার, দুপুরে একবার, তারপরে সন্ধ্যেবেলা একবার, এরকম আর কি। তো যাই হোক, আমিও চাটা খেয়ে নিই। রান্না কী করবো আমি এখনও জানি না, কারণ আমাকে একবার বেরোতে হবে, যেতে হবে সিটি সেন্টার। কেন, কী ব্যাপার সেটা তোমাদের পরে বলছি। আগে চাটা খেয়ে আর একটু চার্জ দিয়ে নিই, তারপর ভিডিও পোস্ট। 10টার থেকে আমাদের লাইট অফ। আমি ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ভিডিও এডিট করেছি, করে তখন বোধহয় কটা 9:30টার মধ্যে ভিডিও পোস্ট করে দিয়েছি, কারণ চিন্তা করছিলাম যে কালকে অনেকক্ষণ লাইট ছিল না। এবার রাত্রেবেলা কি ঠিক করেছে না করেছে জানি না, সকালবেলা ঠিক দেখো আজ এখন বোধহয় প্রায় 11টা বেজে গেছে। এখন কোনো কাজ নেই, কিছু নেই, এখন মিক্সি মেশিনে না চাচ্ছি পেস্ট করতে, না কিছু করতে পারছি, বসে আছি। ডিম আর আলু সেদ্ধ করেছি, করে বসে আছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো। আমি চিন্তা করছি, দেখি ফ্যান মানে লাইটটা আসলে পরে ফ্যানটা চলে ঘরটা শুকিয়ে যায়। তো বাইরে খুব সুন্দর হাওয়া আছে, সেই জন্য এখানটা এসে বসে গেলাম। একটু বসেই ছিলাম খাটের ওপরেই, প্রচণ্ড গরম লাগছে। না দেখি এখানটায় বসি। 11:30 পর্যন্ত ওয়েট করলাম, এখনো পর্যন্ত লাইট আসেনি। একটু ভেবেছিলাম পোস্ত করবো, তো পেঁয়াজ পোস্ত করবো, পোস্ত বাটবো, কতক্ষণ ওয়েট করবো। আর ডিমের ঝোল ভাত রান্না করে নেবো, মানে করা হয়ে গেছে, ভাত তো নামানো হয়ে গেছে, ডিমের ঝোল করছি। পেঁয়াজ, টমেটো আর একটুখানি রসুন সমস্ত পেস্ট করে নিয়েছি। একটু ফ্রাই করে এর মধ্যেই পেঁয়াজ রসুনের যে চপ করে রেখেছি ওটা দিয়ে দিলাম। যতই বৃষ্টি হোক না কেন, গরম ঠিক লাগেই, রান্নাঘরে ঢোকা যায় না। হলুদ দিলাম, অল্প জিরে আর অল্প ধনে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু নুন। গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এলো এতক্ষণে লাইট, বাজে একটা, এতক্ষণে সব কমপ্লিট হলো। তাও কটা বাসন রয়েছে। চাটনিটা ছিল, একটুখানি চিনি দিয়ে একটুখানি নাড়লাম, ভীষণ টক হয়েছিল পরশু দিনকে, একটুখানি চিনি দিয়ে একটু নাড়লাম। তাও কড়াই টড়াই কতগুলো রয়েছে, ওগুলো আবার খাওয়ার পর সব বাসন একসাথে মাজবো। এবার একটুখানি বসি। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত করেছি, মসুরির ডাল আর ডিম আলুর কষা আর চাটনি।
বাজে হচ্ছে দুপুর 3:30, মেশিনে দিলাম। এমন ভেবেছিলাম খেতে বসবো যখন তখনই কাপড় টাপড় দিয়ে নেবো, তখন ভুলে গেলাম থাকা, খেয়ে দিয়ে উঠি। তারপরে খেয়ে দিয়ে উঠে এমন ঝড় বাদল শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, লাইট চলে গেল। এতক্ষণে লাইট এসছে, বললাম লাইট যখন এসছে তাহলে যা কাপড় আবার ভিজে। এখন আবার দেখো কত মানে কাঠফাটা রোদ উঠে গেছে। এখন সারাদিনই কাজ করতে হয়, আর আমার দুপুরবেলা ঘুমাই না তো, টুকটুক টুকটুক এইসব কাজ করি। বাজে 4:45, বেরোলাম, একটুখানি যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এসে বলছি কোথায় যাচ্ছি। সকালবেলায় সিটি সেন্টার যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। দেখি কাল পরশু করে একবার যেতে হবে, ওটাও একটা মানে ভাইটাল কাজ, ওটাও করতেই হবে। এখন যাবার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু কী হলো মনে হচ্ছে যাই। কি নোংরা হয়ে গেছে, মারাত্মক ঝড় এসেছিলো, ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে, বরফও পড়েছে, সবই হয়েছে, কিন্তু এখন আবার রোদও উঠে গেছে। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে একটুখানি ঘুরে আসি, এসে তারপরে বলছি কোথায় গেছিলাম। ছেলেও গেছে, ছেলে সাইকেল নিয়ে চলে গেছে। গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে সেটা দেখার জন্য, ওনাকে দেখতেই গেছিলাম। তো এত ভিড় হয়েছে না, মানে যেখানে প্রথমে গিয়ে দাঁড়িয়েছিলাম ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে দেরি হচ্ছে, আসছে না, কোমরেও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কোমরে ব্যথা করছিল। তো বললো তাহলে একটু এগিয়ে যাই। আমার ছেলে বললো আমরা এনআইটির সামনে, ও গেছিলো ওর বন্ধুদের সাথে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। তো একটু এগিয়ে গিয়ে এনআইটি কলেজ গেটটার সামনে দাঁড়িয়েছিলাম, ওখানটা ভালোই ছিলাম, কিন্তু ওখানেও দেখছি আসছে না, দেরি হচ্ছে দেখি। এবার নাইট শিফট ডিউটি, ও বলছে আমরা তাহলে চলো চলে যাই। এবার এসে পেছন থেকে এসে পরে এমন একটা জায়গায় দাঁড়ালাম, তো সেখানটা ফাঁকা ছিল, কিন্তু মুখটার আমি দেখতে পেলাম না ঠিক করে, মানে দেখলো না এক ঝলক আর কি, একটুখানি দেখলাম, তো সেইভাবে দেখা হলো না। যাই হোক ইচ্ছে ছিল খুব যাওয়ার, তো গেছি। তা আমার হাজব্যান্ড ঘুম থেকে মানে ঘুমিয়েছে দুপুরবেলা একটু, তো আমাকে বলেছিল যে যদি পারি তাহলে যাবো। তো 4:30টার সময় আমার ছেলে শুরু করেছে আমি যাবো, তখন আমাকে বলে যাবে, তো চলো। চলো ঘুরে আসি। এসছি, খিদে পেয়েছে, একটুখানি চপ নিয়ে এসেছি, সিঙ্গারা নিয়ে এসেছি, চপ আর সিঙ্গারা নিয়ে এসে, আর আমি কচুরি করে খাস্তা কচুরিগুলো খুব ভালো লাগে খেতে, তো ওইটা নিয়ে এসেছি। ছেলে বললো মুড়ি খাবো, ওকে দিলাম মুড়ি, আমি বললাম চা খেয়ে নিই, এটা খেয়ে নিই, খেয়ে আটা মাখবো, রুটি করবো, ডিমের ঝোলের ঝোল করা আছে, তো ভাতও যা আছে ছেলের হয়ে যাবে, ছেলেকে ভাত দিয়ে দেবো ওটা দিয়ে, আর রুটি আর দুটো বেশি করে নেব। তো আমিও ভাবছি আলুগুলো একটু পেঁয়াজ দিয়ে বেশি করে একটু ডিম ভুজিয়া করে দিতে, ওই ডিম ভুজিয়া করবো, আমার জন্য একটু রেখে দেবো, খেয়ে নেবো। খেয়ে তো প্রথমে ভেবেছিলাম একটু লুচি করবো রাত্রেবেলা, রাত্রে লুচি করবো না, কালকে করবো, আমার কলেজও আছে, দেখা যাক কালকেই হয়তো করবো। চলো আমি চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। কি কলে জল নেই? কল, হ্যাঁ এক্ষুনি হাত ধুলাম তো, আমি এক্ষুনি তো হাত ধুলাম। তো আলু আর পেঁয়াজ ডিম দিয়ে লুচি টাইপের করে নেবো। রুটি করলাম সবার জন্য, ছেলের জন্যও করেছি, একটু বেশি করে রুটি করে নিলাম। যদি ছেলেকেও বললাম তো যাইকে ভাত হলে ভাত খাবি,
ওই জন্য রুটিটাকে বেশি করে করলাম। যাই হোক, হয়তো রুটি খেয়ে নেবো সবাই মিলে। আবার রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, মানে এত বিরক্ত লাগছে। সকালে তাও করা যায়, বিকেলে না একদম ইচ্ছে করে রান্নাঘরে ঢুকতে, কিন্তু কিছু করারই নেই, করতেই হবে আজকে। আবার জলও নেই, জল দেখো কত সরু হয়ে পড়ছে, তো গরমে আর জল দেবে কি। শুনলাম মার্কসের কথা শুনলাম, কংগ্রাচুলেশন। কবে আসবি দুর্গাপুর? দুর্গাপুর কবে আসবি? নেক্সট টাইম যখন যাব। আচ্ছা, এখন তো ছুটি হবে না, এখন তো আর আসতে পারবি না, ওই জন্য হ্যাঁ, ওই জন্য আগেই এসে ঘুরতে হতো। যাবো যাবো, দাঁড়া আমিও যাব। সিম্পু কোথায় গেল? চলে গেল কলেজ? না না, আছে। বলো। কি রে, তোর কবে থেকে শুরু হবে ইন্টারভিউ? আমাদের জুন মাস থেকে। জুন মাস থেকে? হুম। জুন জুন মাসের জুন মাস থেকে সব ইন্টারভিউ চালু হবে। হ্যাঁ, আগস্টে কি পরীক্ষা? আগস্ট, হ্যাঁ আগস্টের থেকে পরীক্ষা, আর সেপ্টেম্বরে আমাদের মার্কশিট দিয়ে দেবে সব কিছু। তো মানে কলেজটা শেষ হবে সেপ্টেম্বরে নাকি? হ্যাঁ, কলেজ শেষ হবে সেপ্টেম্বর। ও, তার আগেই তো সব ভ্যাকেন্সি দিয়ে দেবে নাকি কোথাও না কোথাও? হ্যাঁ, সেটা দিয়ে দেবে ভ্যাকেন্সিগুলো। ওই ইন্টারভিউ আসবে জুন মাস থেকে। হ্যাঁ, এবারে জুন মাস থেকে ইন্টারভিউ আসবে, তারপরে জয়েন করলে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে জয়েন করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো। ইন্টারভিউ কোন কোন ইয়ে থেকে আসবে? ইন্টারভিউ দুটো এসেছিল, একটা তোমার একজন মেয়ে পেয়েছে, আর একটা দিয়েছি যেটা ওটা হলো কৃষকের। কোথায়? কৃষক। রিসর্টে? ও, ওখানে গেছে, কেউ জয়েন করেছে কি? হ্যাঁ, অনেকজন পেয়েছে ওইখানে তো মিষ্টি ছিল, এখন বড় হয়ে গেছে, এক ধাক্কায় বড় হয়ে গেছে, তাই না? ও পুষা, তো দেখ, এই দেখ, পুরো পুষা উত্তরে, ও এই দেখ ঠিক কেমন ও কম্পিউটার নিয়ে ভর্তি হলো। মোবাইল নিয়ে ব্যস্ত সারাদিন। কম্পিউটার নিয়ে ভর্তি হলো। বায়োলজি ছেড়ে দিয়েছে, তো বায়োলজি নিল না। এত ভালো রেজাল্ট করেছে, 100-এ 100, আর বায়োলজি ছেড়ে দিল। হ্যাঁ, ওর বাবা বলছে তুই তো বায়োলজিতে ভালো লাগে না, এত পড়তে হয়, এত আঁকতে হবে, তাই জন্য তুই বায়োলজি চেয়েছিস, তুই তো বায়োলজি ভালো নাম্বার পেয়েছিস। বলে ইজি বলেই তো ছাড়লাম। হ্যাঁ, কম্পিউটারে 98 পেয়েছে, কি হয়েছে বায়োলজি? বললাম ওই নাইট শিফট ডিউটি যাবে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে না, দেখতে গেছিলাম। ও, অভিষেক এসছে না আজকে? হ্যাঁ, হ্যাঁ, বলছিল দুর্গাপুরে ও সেন্সেশনের ফ্যামিলি সেশন ফ্যামিলিতে এসেছিল তোর কদিন আগে, তখন তো স্কুল কলেজ সব ছুটি দিয়েছিল। ইয়ে তোর পম্পি বলছিল। 10:35 বাজে, ডিনার নিয়ে বসে গেছি। ডিনারটা আমি আগেই বলেছি, আজকে মানে রুটি করেছি সবার জন্য, রুটি করে নিয়েছিলাম, ভাত ছিল, খেতে ইচ্ছা করলো না। আর জিলাপি নিয়ে এসেছিলাম, আর আলু ভাজা, আলু ডিম আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি, ওইটা রুটি, আর ইয়ে নিয়েছি, জিলাপি নিয়েছি। চলো ডিনার কমপ্লিট করি। তার সাথে সাথে ভিডিওটাও আমি এন্ড করছি। আজকে ভিডিওতে একটা পোস্ট দেখবে, সেটা ভিডিও করেছি, যেটা আমার বোনের ছেলের সাথে ভিডিওতেই কথা বলেছি, কারণ পরশুদিন আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়েছিল, তো ওর সাথে আমার কথা হয়নি। তো আজকে ও পড়তে গেছিলো, আসার পর বলে দিয়েছিলাম বোনকে একটু ভিডিও করিস, কথা বলবো। তো সেই ভিডিওটাও আমি ক্যাপচার করেছি। ওর রেজাল্ট মানে মারাত্মক ভালো রেজাল্ট হয়েছে, মানে বায়োলজিতে 100-এ 100 পেয়েছে, খুব খুব ভালো রেজাল্ট করেছে। তো ওর সাথে যতটুকু কথা হলো সেই কথাটাও আমি তোমাদের কাছে তুলে ধরলাম। মানে আমাদের একটা সত্যি কথাই, আমাদের মানে সবারই একটা মানে গর্ব আর কি, এত সুন্দর রেজাল্ট করার জন্য। চলো ভিডিওটাও আমি এন্ড করছি, আশা করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।